আসসালামু আলাইকুম। কেউ ইটালি গেছে, যাওয়ার পরে আজকে পর্যন্ত হয়তো আমার প্রোফাইলে কেউ দেখেন নাই যে আমি এমন কোনো পোস্ট করছি যে আলহামদুলিল্লাহ ছোট ভাই ইটালি, আলহামদুলিল্লাহ বন্ধু ইটালি, আলহামদুলিল্লাহ অমুক তমুক হমুক ইটালি, এরকম পোস্ট করতে বা এরকম কোনো কথাবার্তা বলতে। কারণ এইগুলো আমার একদম পছন্দ না। যে ইটালি গেছে তাকে অভিনন্দন জানানোর জন্য তার ইনবক্স আছে, তার ইনবক্সে আমি তাকে গিয়ে অভিনন্দন জানিয়ে নিয়েছি ইনশাল্লাহ। তারপরেও যাদের জানাতে পারি নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমি ইটালি নিয়ে কথা বলতে আপনাদের মাঝে এসেছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ হয়েছে যে মানুষ মাত্রই ভুল, আর মানুষের কথাবার্তার মধ্যে ভুল হতেই পারে। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কোনো বিষয় না। তা আমিও যেহেতু মানুষ, আমার কথাবার্তায় ভুল হতেই পারে। আমি কথা বলতে যাচ্ছি আমাদের সবার প্রিয় স্নেহের বাগিনা মোহাম্মদ হানিফ মিয়া। তার বাড়ি হচ্ছে কান্তবাড়ির মোড় সংলগ্ন। সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক আকাশ স্যার এবং প্রিয় বড় ভাই ইয়াকুব আলী মেম্বার সাহেব, প্লাস হচ্ছে বন্ধু বিকাশ আহমেদ কেরামতের বাগিনা। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ইয়াকুব আলী মেম্বার হচ্ছে আমার বড় ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, একদম ভাইয়ের মতো। সেক্ষেত্রে হচ্ছে যে হানিফ আমাদের বাগিনা হয়, বা তারাও আমাদের মামা বলে অনেক সম্মান করে, বা যেখানে দেখে সম্মান করে কথা বলে। যদিও হানিফ আর আমরা এক সমবয়সী, একসাথেই মোটামুটি চলাফেরা করি। তারপরে হানিফের বড় ভাই অনেক ভালো মনের মানুষ, বা হানিফদের বাড়ির সবাই অনেক ভালো মনের মানুষ। আমাদের দেখলে সালাম ছাড়া কখনো কথা বলে না। তো কিছুদিন পূর্বে হানিফ সৌদি আরব হয়ে উমরা করে তারপর ইটালিতে পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি এতে। তো আজকে আমি সারাদিন বিভিন্ন কাজের ঝামেলায় লাইনে আসতে পারি নাই। হঠাৎ এখন লাইনে আসলাম। আসার পরে আমার ফ্রেন্ড লিস্টের যেহেতু আমি এই এলাকার মানুষ, বা হানিফও আমাদের এলাকার মানুষ, বা হানিফ আমাদের সাথে চলাফেরা করে, হানিফের সাথে সব পোলাপান আমাদের সাথে চলাফেরা করে, সেহেতু সবাই আমার সাথে অ্যাড আছে। তো সেখান থেকে আমি সবার পোস্টে দেখতে পাইতেছি যে হানিফকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো আমার কথা হয়েছে যে একটা মানুষ স্বপ্ন পূরণ করতে গিয়া লিবিয়ার যেই ভ্রমন্ত সাগর আছে, সেই সাগরটা পাড়ি দিয়া তারপরে হচ্ছে গিয়ে ইটালিতে ঢুকে। সেখানে হচ্ছে যে 99% ঝুঁকি থাকে মৃত্যুর, 1% ঝুঁকি থাকে বেঁচে থাকার। সেই 1% স্বপ্ন নিয়ে কিন্তু সবাই বাড়ি থেকে চলে যায়, গিয়া ভূমন্ত সাগরের মধ্যে আপনার ডাঙ্গি দেয়, যেটা বলে ডাঙ্গি। এই ডাঙ্গি দিয়া তারপরে হচ্ছে ইটালিতে ঢুইকা তারপর প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে নিজস্ব, যে আমি বড় হয়ে এটা করব, আমি ওই দেশে যাব, এরকম ওই রকম, মানে অনেক স্বপ্ন থাকে। তো বাগিনা স্বপ্ন ছিল যে ইটালিতে যাবে, ডাঙ্গি দিয়ে গেল না কি দিয়ে গেল, সেটা তো দেখার বিষয় নয়। স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতে গেছে। তো স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু খালি হাত কিন্তু মুখে যায় না। তো স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই টাকা লাগে, যেহেতু ইটালি যাবে। যদি বডি কনটাকে ইটালিতে ঢুকে, এইসব বিষয়ে সবাই অবগত আছেন, তারপর আমি বলি যে বডি কনটাকে যদি ইটালিতে ঢুকে তাইলেও নিম্নে আপনার 30 লাখ লাগে। আর যদি অন্য কোনোভাবে যায় তা 27-28 লাখ, মানে 30 লাখের কাছাকাছি যায়। যাই হোক, একটা মানুষ 30 লাখ টাকা দিয়া যদি ইটালিতে ঢুকার পরে যদি তাকে বাংলাদেশে আবার পাঠায়া দেয়, সেক্ষেত্রে একটা মানুষের মানে 99% মৃত্যুর ঝুঁকি নিয়ে সে ভূমন্ত সাগর পাড়ি দেয়, দিয়া 1% ইয়া নিয়া মানে 1% স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা মনে নিয়ে সে ইটালিতে ঢুকার পরে তার নিজের জীবন বিপন্ন, মানে নিজের জীবন একবারে দিয়েই তারপরে ইটালিতে কিন্তু ঢুকার পরে যে 1% সেটা যদি সে সার্থক হয়, তাইলে কিন্তু তার স্বপ্ন পূরণ হয়। তো স্বপ্ন পূরণ করতে ইটালিতে ঢুকার পরে আজকে কিন্তু দেশে দেশে কিন্তু তাকে পাঠিয়ে দিতেছে। তো এটা খুব কষ্টকর জিনিস, বা দুঃখজনক জিনিস যে একটা মানুষ এত কষ্টের পরে এতগুলো টাকা খরচ করে যে ইটালিতে গেল, ইটালিতে যাওয়ার পরে হচ্ছে তাকে দেশে পাঠিয়ে দিতেছে বা দেশে পাঠিয়ে দিছে। এর থেকে কষ্টকর
জিনিস আমি মনে করি আর দুনিয়াতে নাই। যাই হোক, যারা সামনে এরকম পথ বাইছা নেবেন বা এরকমভাবে ইটালিতে যাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে আমি বলবো ভাই আপনারা এইভাবে যায়েন না, লিগেলি যান, তাইলে আপনাকে আর ওই দেশ থেকে কিন্তু এই দেশে পাঠিয়ে দিতে পারবে না। আপনার স্বপ্ন পূরণ হয়েও আবার স্বপ্নটা ভেঙে যাবে না, এতগুলো টাকা নষ্ট হবে না, আপনার নিজের জীবনের ঝুঁকি থাকবে না, বা আপনার পরিবারও আপনাকে নিয়ে কষ্ট করতে হবে না, বা আপনার জন্য কষ্ট করতে হবে না। তো কি বলবো, বাগিনার জন্য আর কিছু বলার নাই। বাগিনা মন খারাপ করিও না। একটা জিনিস কি জানো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তোমার রিজিকে যা ছিল তা খাওয়ার জন্য বা তার জন্য তোমাকে 7 সমুদ্র 13 নদী পার হইতে হইব। আর যা তোমার রিজিকে নাই তার জন্য তুমি 7 সমুদ্র 13 নদী পার হয়েও কিন্তু তুমি তা পাইবা না। আল্লাহ তোমার জন্য যা করছে ভালো করছে, আলহামদুলিল্লাহ বলে সব কিছু মেনে নাও, জীবন সুন্দর, সামনে এগিয়ে যাও, মন খারাপ করিও না। আর আমি বাগিনার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এই কষ্ট সইবার জন্য বা এই দুঃখ সইবার জন্য যেন আল্লাহ তাদেরকে রহমত দান করে। তারপর আর একটা কথা হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যা হারাইছি তার থেকে সামনে 3 গুণ বেশি ভালোটা পাবো। আল্লাহ যেন বাগিনার সাথে এইটাই করে, আল্লাহর কাছে এই দোয়াই করি। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।